স্বাগতম। আগামী 24 ঘন্টায় সতর্ক হয়ে যাও। একটা দুর্ভাগ্যজনক ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে, যা তোমার সুখ শান্তি ছিনিয়ে নেবে। বন্ধুদের বলছি, আসন্ন 24 ঘন্টা তোমার জীবনে সাধারণ থাকবে না। একটা এমন ধ্বংসের সময় শুরু হবে, যা শুধু তোমার খুশি কেড়ে নেবে না, তোমার পরিবারকেও ধ্বংস করে দেবে। দেখো, আস্তে সে সময়টা সাধারণ হবে না। বলে দুধ ফোড়া লোকও ছাই ফুক ফুক করে খায়। ঠিক একইভাবে আগামী 24 ঘন্টায় তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার ধ্বংসের দিকে নিয়ে যাবে। তুমি নিশ্চয়ই ভাববে, হায় ঈশ্বর, দিওয়ালি আসার আগে আমার জীবনে এমন ঘটনা কিভাবে ঘটছে। বন্ধুদের বলছি, আসন্ন উৎসবটা যদি তুমি আনন্দে কাটাতে চাও, তাহলে আজ আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কোথাও তোমার এই সুখ যেন শোকের রূপ না নেয়, কোথাও তোমার ছোট্ট একটা ভুল যেন তোমার জীবনের ভরণ পোষণ কেড়ে নেয়। আজ আমি যা বলবো তা একদম সঠিক গ্রহের গতি অনুসারে হবে। বন্ধুর, আমার কথাকে কখনোই ঠাট্টা মনে করে নেবেন না, না হলে এতটাই আফসোস করবে যে সারা জীবন নিজেকে কোপাতে হবে। তুমি বারবার বলতেই থাকবে যে ভাই, গুরুজি যা বলেছিলেন তা একদম ঠিকই বলেছিলেন, কিন্তু আমি তাদের কথা শুনিনি। দেখো, আমি তোমার বেশি সময় নেব না। আগে তোমাদের কাছে হাত জোর করে একটা ছোট্ট অনুরোধ করছি, এই ভিডিওটা সবাই লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখতে হবে। সত্যি মনের থেকে সৎ ভক্তি আর বিশ্বাসের সঙ্গে যে কেউ জয় মা ভদ্রকালী লিখবে, তার সব মনোকামনা দীপাবলি আসার আগে মা রানী পূরণ করে দেবেন। এখন দেখো বন্ধু, উৎসবের সময় চলছে। সবাই চায় জীবনে সুখ হাসুক, সবাই মানুষ চায় তার পরিবার এগিয়ে যাক, পরিবারে কোনো ধরনের বাধা, কোনো সমস্যা বা দুঃখ কষ্ট আসুক না। কিন্তু দেখো বন্ধু, কখনো কখনো ভাগ্যের নিয়ম বদলানো পর্যন্ত ঈশ্বরের হাতেও থাকে না। অনেক সময় মানুষ নিজের ভাগ্য নিজের হাতেই লেখে। আর এই মুহূর্তে তোমাদের জীবনে যা ঘটছে, সেই ঘটনাগুলোর পেছনে অন্য কারো নয়, তোমার নিজের হাত আছে। হ্যাঁ, তোমরা সবাই ভালো করে শুনবে বন্ধু, এই সময়টা তোমাদের জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ডেকে আনছে। আর আমি এটা কোনো মজার ছলে বলছি না, বরং আমি সেই অদৃশ্য শক্তিগুলোর প্রভাব অনুভব করে বলছি, যেগুলো আপনার ভাগ্যের দিক পরিবর্তন করতে প্রস্তুত বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন নিশ্চয়ই এমন কি হতে পারে, এর পেছনে কারণ কি, কে এটা করছে। আজকের এই ভিডিওটা আপনার সামনে আয়নার মতো দাঁড়াবে এবং আপনার জীবনের সেই বাস্তবতা বলবে যা আপনি আগে কখনো শোনেননি। কারণ এটা শুধু ভবিষ্যৎবাণী নয়, সেটা রহস্য সত্য যা আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে আপনার চারপাশে কিছু নেতিবাচক ঘটনাগুলো ঘনিয়ে আসছে, যার ইঙ্গিত ব্রহ্মাণ্ড থেকেই আসছে। আর এই সময় তোমার কুণ্ডলিতেও কোনো গ্রহ অশুভ প্রভাব দিচ্ছে না। এর পিছনের কারণটা আমি তোমাকে বলবো। বন্ধুরা বলে, যখন তুমি দিন শুরু করবে তখন কিছুটা অস্বস্তি থাকবে, হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যাবে এবং একটা অদ্ভুত আর অনিয়ন্ত্রিত ভয়ঙ্কর শক্তি তোমার জীবনে প্রবেশ করবে, যার কারণে তোমার মন ভেঙে পড়বে, ভাববে এই কি আমার সাথে হচ্ছে। বন্ধুরা বুঝে নাও, যখন জীবন বদলাতে শুরু করে তখন বদলাটা খুব কঠিন হয়। বদলায় আমাদের ছলনা, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়। কঙ্গাল হলে রোগ সহ সবকিছুই সহ্য করতে হয়, ঠিক আছে? ঠিক তেমনি তোমাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে বন্ধুদের। হতে পারে হঠাৎ কোনো নিজের মানুষ তোমাকে ফাঁকি দিক, বা এমন কোনো সিদ্ধান্ত যা তুমি সঠিক মনে করেছিলে সেটাই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াক। বন্ধুরা, কখনো কখনো আমরা যখন বেঁচে ভাবা ছাড়াই জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নিতে শুরু করি, তখন আমরা ভাবি, আরে এটা তো আমার জীবনের জন্য ভালো ফলাফল হবে, এটা আমাকে সুখী জীবন দেবে। কিন্তু অনেক সময় একটা ছোট সিদ্ধান্ত তোমার পুরো জীবনের চিত্রটাই বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে এই মুহূর্তে আমি বলতে চাই, আমি বলছি তোমাকে অনেক সতর্ক থাকতে হবে। এখন কেন? কারণ কিছু অদৃশ্য শত্রু, এমন কিছু নিজের মতো মানুষ তোমার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, যাদের তুমি খুব নিজের মনে করো, কিন্তু তারা আসলে শত্রু, আর শত্রুর মতোই আচরণ করতে পারে। আর বন্ধু, এখন আমি তোমাকে বলছি, বন্ধু দেখো, কিছু অজানা লোক, কিছু গোপন শত্রু এই সময় একদম সুযোগের জন্য বসে আছে, জানো তুমি একটু ফিসল করো আর তারা তোমার পেছন থেকে আঘাত করতে পারে। কারণ দেখো, জীবনে অনেকবার এমন মানুষ আমাদের চারপাশে থাকে, যারা মুখে হাসি রেখে চোখে ঠাট্টা করে বসে থেকে ভাবছেন। বন্ধুদের বাড়ির দরজায় পা রাখার সময় আপনাকে একদম সাবধান থাকতে হবে, কারণ দরজাই সেই জায়গা যেখানে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। কোনো অচেনা টোকা, কোনো অদ্ভুত আওয়াজ, হঠাৎ করে পড়ে যাওয়া কোনো জিনিস, আজ যদি এগুলো আপনার সঙ্গে ঘটে, তাহলে বুঝে নিন যে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনে কিছু বড় ঘটনা হতে যাচ্ছে। যেমন পরিবারের ঝগড়া, অফিসে চাপ আর বন্ধুত্বের সন্দেহ, এই সবের ছায়া আজকের আপনার জীবনে দেখা দিচ্ছে। হ্যাঁ,
মনে রাখবেন, জীবনে যে দিন গ্রহগুলোর গতি মন বুঝে থাকে সেই দিনেই মানুষের চিন্তাও ঘুরপাক খায়, কারণ গ্রহগুলোর আর আমাদের মস্তিষ্কের সরাসরি সম্পর্ক থাকে। হ্যাঁ বন্ধুরা, আর সেই সময়ই এখন চলছে। তোমার মন ছোট ছোট ব্যাপারে খুব বেশি বিচলিত থাকবে, তোমার ছোট ছোট সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হবে, আর কথাগুলো সম্পর্কের মাঝে ফাটল ধরাতে পারে। একটি ছোট শব্দ তুমি যা কারো জীবন ধ্বংস করতে পারে, এবং সেই ব্যক্তি তুমি নিজেই হতে পারো। তাই ভালোভাবে ভেবে শব্দগুলো নির্বাচন করো। আর বন্ধু, তুমি ভাবো যে তুমি তোমার জীবনের আপনি একজন ক্যাপ্টেন, কিন্তু আপনার জাহাজ অবশ্যই ঝড়ের মুখোমুখি হবে এবং সেই ঝড় আপনার জীবনের সমস্ত সুখকে ডুবিয়ে দেবে। আপনার জীবনের সামঞ্জস্য নষ্ট হতে চলেছে। বন্ধুদের মধ্যে বা কোনো পুরনো শত্রুর নাম হঠাৎ আপনার সামনে এলে বুঝে নিন যে সে ছায়ার মতো ফিরে এসেছে। কখনো কখনো জীবন এ ধরনের ঘটনা আমাদের ইঙ্গিত দেয় যে আমরা এখনো সমস্যার বাইরে পৌঁছাইনি। বন্ধুদের, যদি কোনো আয়নার আপনার বাড়িতে ভেঙে যায়, বুঝে নিন যে আপনার জীবনে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। বজ্রপাতের ঝলকানি বা অকারণে ভয় পেলে বুঝে নিন যে এটা আপনার অন্তরের সচেতনতা। চোখ কাঁপাচ্ছে যা আপনাকে সতর্ক করছে আপনি যা বলবেন তার উল্টো ফল হতে পারে। অর্থাৎ অনেক সময় জীবনে এমন ঘটনা ঘটে যেখানে আমরা যা ভাবি বা বলি তা হয় না, বরং তার উল্টো ঘটে। যা করবেন তার ফল ঠিক আপনার ইচ্ছে মতো হবে না। তো বন্ধুরা, এটা সেই সময় যখন কাজের হিসেব নিকেশ সামনে চলে আসবে। কোনো আগাম সতর্কতা ছাড়া আপনার সামনে আসতে পারে। অর্থাৎ কর্মের হিসেব আপনাকে কোনো সতর্কতা দেবে না, সরাসরি ফল ভোগ করতে হবে। বন্ধুরা, অনেক দিন থেকে করা ভুলগুলো এক এক করে আপনার ভাগ্যের দরজায় এসে পৌঁছাচ্ছে। তবে দরজায় কড়াকড়ি দিতে পারে যখন একটি ছোট্ট ভুল আপনার জীবনের দিশা পাল্টে দিতে পারে। যে কোনো ব্যাপারে 10 বার ভাবুন, অপরিচিত কারোর উপর বিশ্বাস করবেন না, কারণ এই সময় আপনার হাসিটা দুর্বলতা মনে হবে আর আপনার নীরবতাকে সম্মতি মনে করা হবে। বন্ধুরা, আপনারই বিরুদ্ধে আপনার কথাগুলো ঘুরিয়ে অস্ত্র বানিয়ে মোকাবিলা করা হতে পারে। হ্যাঁ, তাই খেয়াল রাখবেন, যখন বাড়িতে বা পরিবারে ঝগড়া বিবাদ হয়, ছোট ছোট বিষয় নিয়ে যদি সমস্যা হয়, তখন আপনাকে কি করতে হবে? নিজেকে নীরব রাখা। কারণ আমি স্পষ্ট আর সরল ভাষায় আপনার বুঝিয়ে দিচ্ছি, যে কোনো ঝগড়া বা তর্ক থেকে একদম দূরে থাকো। যদি কেউ তৃতীয় ব্যক্তি ঝগড়া করছে, তাহলে তোমার মাঝখানে গিয়ে কিছু বলার দরকার নেই, মিডিয়েট করার দরকার নেই, কোনো রকম ভালোবাসা দেখানোর দরকার নেই। কিন্তু বন্ধুরা, অনেক সময় সংকট কানে আসে না, তা হঠাৎ এসে হাজির হয়। আর এই সময় গ্রহগুলো স্পষ্টভাবে জানাচ্ছে তোমার জীবনে অর্থের সংকট আসতে চলেছে। বলা হয় যখন সম্পর্কের পরীক্ষা হয়, তখন সেই পরীক্ষায় অর্থ থাকা খুবই জরুরি। কারণ অর্থ থাকবে তবেই মন মিলবে, আর অর্থ না থাকলে আমাদের নিজেদের মানুষ, যারা আমাদের রক্তের সম্পর্ক, যারা আমাদের সুখ দুঃখের সাথী, তারা পর্যন্ত আমাদের মজা করার চেষ্টা করবে। বন্ধুদের, তোমাদের সবাইকে একটা কথা বলি, স্পষ্ট করে দিচ্ছি যে যদি সুখে থাকতে চাও, তাহলে নোনতা স্বাদের মতো আর পেশা অকাত অনুযায়ী খরচ করো। যেমন একটু বেশি লবণ বাড়ালে ঘরের খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই যদি আমরা নিজের সামর্থ্যের বাইরে বেশি টাকা খরচ করি, চাদর যত ছোট ততই বেশি ছড়িয়ে পড়ে। চাদরের বাইরে পা ফেললে সেটা আমাদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য বন্ধুদের দেখো, ব্রহ্মাণ্ড তোমার জীবনে একটা বড় মোড়ে শুরু করছে। তো যদি কারো ফোন বারবার বাজে কিন্তু আওয়াজ না আসে, বুঝে নিও সময় তোমার সাথে কথা বলতে চায়। স্বপ্নে সাপ, তিল, সময়, রাস্তা বা ভাঙা ছাদ দেখলে বুঝে নাও এটা একটা অন্তর থেকে আসা সতর্ক বার্তা। কোনো খালি কাগজে তোমার নাম লিখো না, কোনো লাল জিনিস অজানাকে দিও না। আর ঘরে তুলসীর গাছ যদি ঝুঁকে যায় বা পাতা শুকিয়ে যায়, সেটা কোনো সাময়িক সমস্যা নয়, আসন্ন বিপদের সংকেত। কারণ অনেক সময় আমাদের ঘরে এমন ঘটনা ঘটে, ঘটনাগুলো ঘটে চলেছে যেখানে নেতিবাচক শক্তি নেতিবাচক ঘটনাগুলোর আহ্বান করে। অনেক সময় সবকিছু মানুষের কুণ্ডলিতে লেখা থাকে না, অনেক সময় সবকিছু মানুষের চোখের সামনেই ঘটে। দেখো বন্ধু, যদি আজ তুমি তোমার মনের কথা না শোনো, তাহলে কাল পছতাতে হবে। তাই তোমার মন তোমাকে যা বলছে সেটা কান খুলে ভালো করে শোনো। আর অনেক সময় মানুষ কি করে, অন্যদের কথায় আস্থা এসে নিজের কাছের মানুষের সাথে ঝগড়া করে ঘুরে বেড়ায়। যে সম্পর্ক আমরা ছোটবেলা থেকে গড়ে তুলেছি আর একসাথে চলছি, অনেক সময় অন্যরা সেই সম্পর্ক ভাঙার জন্য তাদের সাধ্যমতো চেষ্টা করে। আমার কথা মন দিয়ে শোনো আমার প্রিয় ভক্তরা, যদি এই সময় কেউ তোমাদের পরিবারের মধ্যে এসে নিজেরই পরিবারের মানুষদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, তাহলে বিশ্বাস করো তোমাদের পরিবার একটা সফল পরিবার। কারণ হাসি খুশি পরিবার কোনো মানুষের ভালো লাগে না, একটা শুষ্ক বন্ধুত্বহীন পরিবার মানুষের চোখে আড়ে। তারপর যেটা হয়, ধীরে ধীরে পরিবারের মধ্যে খুশির বদলে মন মুটাব তৈরি হয়, একে অপরের প্রতি ঈর্ষার জায়গা হয়, বিরোধের জায়গা হয়। তাই আমি তোমাদের স্পষ্ট করে একটা কথা বলবো, এই সময় তোমাদের জীবনের সিদ্ধান্তগুলো খুব ভালো করে চূড়ান্ত করে নিতে হবে। যদি তোমার কোনো প্রশ্নের উত্তর না মেলে, কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে একটু সময় নিয়ে তোমার মা বাবার কাছে বসো। কারণ দেখো বন্ধু, অনেক সময় কোনো মানুষের অভিজ্ঞতা আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আর মা বাবার অভিজ্ঞতা আমাদের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। তাই তোমরা মা বাবার কথা মন দিয়ে শোনো, একটু সময় বের করে তাদের সঙ্গে কথা বলো, তাদের খবর নাও, কেমন আছেন জিজ্ঞেস করো।
আর বন্ধুদের জন্য বলছি, এই মুহূর্তে তোমরা সবাইকে বলতে চাই যে আজকে কোনো মানুষকে তোমার বাড়ি থেকে খালি হাত ছাড়তে দেওয়া যাবে না। অর্থাৎ আমি যা বলতে চাইছি সেটা শুধু এইটুকুই যে উৎসবের সময় চলছে, যদি কোনো অসহায় মানুষ আপনার বাড়ির দরজায় কিছু চায়, কিছু টাকা বা কিছু খাওয়ার জিনিস, তাহলে তাকে বা তো কাপড় দিয়ে দিন যা আপনার কাছে পড়ে আছে। যদি আপনি ব্যবহার করেন না, অর্থাৎ আপনার কাজে আসছে না, তাহলে দেখুন বন্ধু, যদি আপনি কোনো মানুষের মঙ্গল করেন তাহলে সেই পরমাত্মা একদিন আপনার জীবনে অবশ্যই আনন্দের বাহিনী পাঠাবেন। কারণ যদি আপনার কারণে কারো মুখে হাসি ফুটে ওঠে, যদি কারো মুখে হাসি ফুটে থাকে, তাহলে আপনি খুব ভাগ্যবান। কারণ ঈশ্বর আপনাকে সুখ দেওয়াদের মধ্যে রেখেছেন, দুঃখ দেওয়াদের মধ্যে নয়। কিন্তু আজকের দিনে দেখুন বন্ধুরা, সবাই কাউকে না কাউকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সবাই কোনো না কোনো জিনিসের জন্য তৃষ্ণার্ত, আর সবাই তাদের নিজের কাছের মানুষদের কাছ থেকেও বিশ্বাসঘাতকতা পাচ্ছে। আপনি নিজেও নিশ্চয়ই দেখেছেন। দেখুন, এখন কোনো নির্জন পথে আপনাকে একা দিয়ে যেতে হবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ কিছু গ্রহ আছে যা এই সময় আপনার জন্য নতুন নতুন সমস্যাগুলো বন্ধুদের উপর চাপাচ্ছে। কোনো একাকী নির্জন পথে একলা হেঁটে যেও না, কোনো ভাঙ্গা মন্দিরের দিকে তাকাও না, কারণ শক্তি চুপচাপ থাকে আর হঠাৎ আক্রমণ করে। এখন এমন সময় চলছে যখন তোমার মন নিজেই তোমার শত্রু হতে পারে। মনের মধ্যে নেতিবাচক ভাবনা জন্ম নেবে, অজানা ভয়ে মাথা চাড়া দিয়ে উঠবে, আর মনের মধ্যে কোনো না কোনো রকমের ধোঁকা আসতে পারে। এখন বন্ধুদের বলে দিই, তোমাদের চোখে হঠাৎ করে চোখের জল এলে বুঝে নাও সেটা দুঃখ নয়, একটা সতর্কতা। কারণ মানুষ কখনো কখনো যখন বিনা কোনো কারণে হঠাৎ কেঁদে উঠতে শুরু করে, চোখে অঝোর ধারায় অশ্রু জমে যায়, বুঝতে হবে তোমার জীবনে কিছু একটা ঘটতে চলেছে। দেখো বন্ধু, আমি তোমাকে বলি, যদি তুমি চুপ থাকো তাহলে বাঁচবে, আর বেশি কথা বললে নিজের কথাতেই আটকে পড়বে। রাত হতেই অনুভব করবে দিন হঠাৎ করে দীর্ঘ হয়ে গেছে, যেন সময় থেমে গেছে। কাউকে পানি দেওয়া, ঘরের কোনায় সর্ষের দানা রাখা, আর তুলসীর গায়ে জল দিয়েও ঘষা তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে। কোনো বড় বিপদ থেকে বাঁচতে চাও? দেখো, লাখ লাখ কোটি টাকার আমরা নানা উপায় করি। মানুষ বাড়িতে পূজা পাঠ করায়, বাড়িতে হবন করায়, কেউ কেউ বাড়িতে কোনো তান্ত্রিক ডেকে বাড়ির পবিত্রতা করায়। কিন্তু আমি আপনাদের শুধু বলতে চাই যে এমন 3টা হাতিয়ার আছে যেগুলো যদি আপনি বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না, কাউকে ডাকার দরকার পড়বে না। হ্যাঁ, ঠিক বলছি, ক্ষুধার্তকে রুটি দেওয়া, তৃষ্ণার্তকে পানি দেওয়া, এবং বাড়ির কোনায় সরিষার দানা রেখে তুলসীতে জল অর্পণ করা আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে। মনে রাখবেন, ধ্বংস আসে না, ভুলে যাওয়া হয়, এবং আপনার ডাকের প্রতিধ্বনি এই সময় গড়ে উঠবে। তাই শেষ প্রার্থনা হলো, তোমাকে কম কথা বলতে হবে, কম শুনতে হবে, কম ভাবতে হবে, শুধু জেগে থাকতে হবে। ব্রহ্মাণ্ড আজ তোমার জন্য দরজা খুলে দিয়েছে, সিদ্ধান্ত তোমার। ধ্বংসের পথ বেছে নেবে নাকি সতর্কতাকে ঢাল বানাবে? কারণ দেখো, অনেক সময় আমাদের ছোট ছোট অবহেলাগুলোই আমাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ছোট ছোট অবহেলাগুলো আমাদের জীবনে এত কষ্ট আর যন্ত্রণা নিয়ে আসে যেটা আমাদের সবকিছু নষ্ট করে দেয়। কিছু মানুষ তোমার জীবন নিয়ে রসিকতা করতে চেষ্টা করবে, বলবে, আরে এই মানুষটা তো জীবনে কিছু করতেই পারছে না, আরে এই মানুষের ভাগ্যই তো খারাপ, আরে এই মানুষ তো পুরো মানুষই এমন। কথা কিছু লোক তোমার সম্পর্কে বলতেই পারে। ওদের প্রথমেই তোমাকে তোমার জীবনের বাইরে যাওয়ার রাস্তা দেখাতে হবে, কারণ এরা এমন মানুষ যারা নিজেরা না হলে কাউকে এগোতে দেয় না, আর কাউকে এগোতে দেখেও পারে না। তোমার জীবনের কিছু সিদ্ধান্ত তোমাকে সময় মতো নিতে হবে, কারণ যদি তুমি সিদ্ধান্ত না নাও তাহলে জীবনে কোনোভাবেই বাঁচবে না। তোমাকে ছোট ছোট কাজগুলো করতে হবে। আপনার পরিবারে কোনো শুভ সংবাদ আসতে পারে, শুনেছেন তো? সময়ের চাকা অবশ্যই ঘোরে। যদি আজ দুঃখের মুহূর্ত হয় তবে কাল সুখের দরজা খুলবেই, আর যদি আজ সুখের সময় হয় তবে কাল দুঃখ আসবেই। পরিবর্তন জীবনের একটা অংশ, আর পরিবর্তনটাই পৃথিবীর নিয়মও। যদি আমরা এই নিয়মটা আমাদের জীবনে মানি, তাহলে না কোনো জিনিসে অতিরিক্ত সুখ পাবো, না কোনো জিনিসে অতিরিক্ত দুঃখ। মানুষের মন যদি স্থির থাকে তাহলে সে যে কোনো অবস্থায় থাকা আর সহ্য করতেও শিখে যায়। তাই বন্ধুরা, আমি আপনাকে একটা কথা বলবো যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করবেন, মন শান্ত রাখবেন, আর নেতিবাচক কথাগুলোকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। নিজের কাজের উপর নজর দিয়ে এগোতে হবে।